কবির কবিতা না? এটা কি আমি বলছি নাকি স্যার বলছে? আবার কবি, এইখানেও কবি। তোর মাথা থেকে কি কবির ভূত জানা? এখানে ভূতের কি হইলো? আর তোকে যে বললাম আমাকে একটু খোঁজ নিয়ে দে যে মানুষটাকে, সেটার আপডেট কি? আপডেট 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 নাই আসলে। দেখ বেবি, আমি তোকে ব্যাপারটা বুঝাই বলি। আমি না অনেক ট্রাই করতেছি, কিন্তু কোনোভাবেই না কোনো ইনফরমেশন বের করতে পারতেছি না। খুব স্ট্রংলি হাই করে রাখছি। যেহেতু একটা পেজ আছে আর পেজে কবিতা আপলোড হয়, তার মানে নিশ্চয়ই এটা পেছনে কোনো মানুষ আছে, রাইট? পরে আবার বলিস না এটা একটা এআই পেজ। এআই তো অফকোর্স না। আচ্ছা ইফতি, তুই এক কাজ কর না, তুই রিহাসকে বল, ও নাকি এসব বিষয়ে বিশাল টেকনো। আমার ঘন্টার টেক না, ওরা দেখে ইচ্ছা হবে না। বেবি, আমি অন্য সোর্স খুঁজতেছি। হ্যাঁ আচ্ছা ধরও খুঁজে পেল, কিন্তু এরপরে যে যদি দেখিস কবি একজন লম্বা চুলের নারী, তখন কি করবি? তখন কি তোর এই প্রেমটা থাকবে, নাকি মামদু ভূতের মতো গাছে উঠবে? ক্লাস শেষ? হ্যাঁ, মাত্র শেষ হলো। ওয়াও, তাহলে চলো একসাথে চা খাই, ক্যান্টিনে যাই। মাত্রই ক্যান্টিন থেকে এসেছি, ফ্রেন্ডের সাথে চা, সিঙ্গারা, সমুচা এগুলো খেয়ে হাঁটে দিই। এখন আমি বাসে যাবো, বাই। প্রবলেম নেই, তাহলে রাস্তা হেঁটে হাঁকা দিই। কথা বললাম। কি কথা নোয়েল? স্পেসিফিক কোনো টপিকে না, নিজেদেরকে নিয়ে কথা বলবো। টপিক এক ফ্রয়েডকে নিয়ে পারতেছি না, আসছো তুমি, বাই। ইট মাস্ট। যা কিছু পাবো না কিংবা যাকে কাম্য বলে ভাবি, শত চেষ্টায়ও সে কস্তুরী, নাভির প্রাপ্তি আমার কখনো নয়। অপহৃত শব্দে শুধু চতুর্পার্শ্বে খেলা হচ্ছে। God, বাংলা তো পড়তে পারি না। হাই, আজকে নিশ্চয়ই একটু বসে কথা বলতে পারবো। পারি। তারপর তারপর পড় নেই, শুরু হচ্ছে। কিসের? মনে ফেলবো। আসিয়া, আমার কত টিনে যান না, তাই না? সো কিছু বিষয় আছে আমার বলার বাকি, তোমার বোঝার বাকি। বিষয়গুলো না বলে হয়তোবা অন্যভাবে ট্রাই করলে অনেক অন্যরকম কিছু হয়ে যেতে পারতো, কিন্তু আমার কাছে মনে হয় সরাসরি বলা উচিত। হ্যাঁ, আমার একটা জিনিস খুব ভালো লাগে, আর এই জিনিসটা একটা মানুষটা তুমি, মাসিয়া। মানে একটা টান অনুভব হয়, বুঝছো? টান উত্তেজনা কাজ করে। তুমি যখন আশেপাশে না থাকো, আমি আমার এই টান উত্তেজনাটা হারাই ফেলি। সরি, কথাগুলো না বললে মনে হয় শান্তি পেতাম না, বলে ফেললাম। এখন শান্ত পাচ্ছ? দেখো নোয়েল, আমরা তো দুইজনই ম্যাচিওর, যথেষ্ট বড়। আমার মনে হয় আমাদের দুইজনের কথা বোঝার ক্ষমতা আছে। আমি আসলে এই মুহূর্তে এসব করতে চাই না, আমি আমার পড়াশোনায় ফোকাস করতে চাই। ভয় পাওয়ার তো কোনো প্রয়োজন নেই, আমি তো বিয়ে করার কথা বলছি না, তাই না? এখানে ভয় বা সাহসের কিছু নেই, আমি ইন্টারেস্টেড না, বুঝতে পারছো? আমার ক্লাস আছে, আমি যাব, আসি। একটা মানুষ যার নখের আগায় সুখ,
মানে এটাও সে আলাদা করে অনুভব করে। আচ্ছা, চোখ রাখে না স্বপ্নে আকাশ। তুমি কি কমিটেড? তুমি কি কমিটেড? তুমি কি কমিটেড মাসিয়া? ব্যাপারটা আসলে ভোলাতে বুঝিয়ে বলা কঠিন। অবশ্যই একজনের প্রতি আমার ইমোশন কাজ করে, ভালো লাগা কাজ করে, সে সে যেই হোক। আমি আসলে এসব নিয়ে কথা বলতে চাই না, কারণ আমি তোমাকে আমার অবস্থাটা বুঝাতে পারবো না। বাদ দাও না, বারবার তুমি আমাকে এরকম অ্যাপ্রোচ করা বন্ধ করো। ব্যাপারটা তো খুবই বিব্রতি করে, এটা কি তুমি বোঝো না? ওকে ফাইন, রিলেশনে না গেলাম, ফ্রেন্ডশিপ তো করতে পারি নাকি? যেন পসিবল। কেন? প্রথমে একভাবে চাইলা, সেটা হইল না দেখে এখন ফ্রেন্ডশিপ চাও। ব্যাপারটা আমার কাছে এথিক্যাল লাগে না, অনেস্ট মনে হয় না। যে ফ্রেন্ডশিপটা আমি করে ফ্রেন্ডশিপ ফিলই করতে পারবো না, সে ফ্রেন্ডশিপ তো আমার দরকার নাই। কিরে নোয়েলের কি খবর? কিছু ভাবলি নোয়েলকে নিয়ে? দোস্ত, এখানে ভাবাভাবির কি আছে? আমি তোকে আসলে পছন্দ করি না। আমি মনে প্রাণে একজনকেই পছন্দ করি, আমার প্রিয় কবি। নোয়েল তো তোকে ভালোবাসে তাই না? আর ও তোর মনের কথাগুলো সব তোকে বলেই দিছে, তাহলে তুই কেন এমন করতেছিস? ব্যাপারটা তো সম্পূর্ণ একপাক্ষিক, তাই না? আমি তো ভালোবাসি না, এই কথাটা তো আমি ওকে বলছি। তাহলে তোর বিষয়টাও তো একপাক্ষিকই তাই না? তুই যাকে ভালোবাসিস তার কোনো এক্সিস্টেন্স আছে তোর লাইফে? সে কি করে, কোথায় থাকে, কেমন দেখতে, তার পরিবার কি, তুই কিচ্ছু জানিস না, তুই সেই মানুষটাকে ভালোবাসিস? বিশ্বাসে মিলাই বস্তু, এই কথাটা শুনছিস? আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার জীবনে কোনো না কোনো দিন আমার প্রিয় কবির সাথে দেখা হবে এবং তার সাথে আমি মিলব। আমার কি মনে হয় জানিস, তোর ঘুরে ফিরে ওই নোয়েলের সাথেই বিয়ে হবে, দেখিনিস? ওকে, যদি আমার কোনোদিন নোয়েলের সাথে মিল হয়, আমি যেখানে থাকি, যে অবস্থায় থাকি, তোকে এসে সরি বলে যাব। দেখা যাবে, খান এখন। এটা তোরা কোনো কাজ করলি? মানে সবার সামনে এগুলো বলে দিলি, অ্যাটলিস্ট ম্যাডাম আর স্যারকে তো ছাড়তে পারতি। মানে নিজের হাতেই হাড়ি ভাঙছিস। হাড়ি কই ভাঙছে, তো উপকার করছি। কেমনে? কি বলতেছে? আমার মাথার অ্যান্টেনার উপর দিয়ে যাইতেছে। এতদিন ব্যাপারটা হাইড অ্যান্ড সিক খেলছে না, এখন সবার সামনে ব্যাপারটা ক্লিয়ার। বেবি লেট মি এক্সপ্লেন, আমি বুঝাই বলতেছি। শোন, এতদিন স্যার আর ম্যাডাম তো ক্যাম্পাসের মধ্যে লুকাই লুকাই প্রেম, ইনফ্যাক্ট স্যার তো ম্যাডাম আই লাভ ইউ করতে ডরাই। কখন কে দেখে ফেলে, কোন দেয়ালের কান আছে। আর আমরা কি করলাম, ক্যাম্পাসে সবাই জানাই দিছি। এখন তো ব্যাপারটা ওপেন, সামনে তো আর কোনো ভয় নাই, ভয় কেটে গেছে না। তাহলে বিষয়টা কি ভালো করলাম না? বুঝলা বেবি? ভালোই করছিস। দেখ, স্যারের ডিভোর্স হয়েছে 3 বছর আগে, ম্যাডাম কাজ করতে করতে বিয়ে করলে, তো ওদেরকে মিলিয়ে দিছিস। মাসিয়া, ও মাই গড, আবার চলে আসছে। তুই তো খুব লাকি রে, তুই যারা পাইছিস সে তোর জন্য একদম পারফেক্ট। আর আমার পিছনে যেগুলো ঘুরে দেখ, সবাই একটা বদমাইশ। বাইকের পিছনে হলার লাগে আসা, বুম বুম, মনে হয় একটা সবগুলো পাগল। বেবি সো মাচ ব্যাড লাক, ব্যাড লাক। কারণ আমি আগেই সবাই বেবি ডাইক চালাইছি। সমস্যা নাই, ব্যাপারটা আমি সেটিং করে দিব। যাই হোক, বুঝলাম, সবই ঠিক আছে, বাট প্লিজ তোরা আমাকে ওর হাত থেকে একটু রক্ষা কর। বেবি মাঝে মধ্যে যে বিরক্ত করো না। এই চল। যা যা, কি খালি মাসিয়াত মাসিয়াত মাসিয়াত। আমার পিছনে কেউ যদি এমন করতো, আমি যে পাবলিক সেক্টর